কাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 7:30। আমরা আজকে বেরোবো আমরা যাব ভুবনেশ্বর, তারপরে আরও যেগুলো অফবিট, রম্ভা আর কোথায় কোথায় যাবো সেটা আমি বাকিটা দেখাবো। তো আজকে আমাদের শিয়ালদা থেকে ট্রেন আছে 11:50-এ। এখান থেকে আমরা নৈহাটি লোকালে করে শিয়ালদা যাব, তারপরে ওখান থেকে 11:50-এর ট্রেন ধরে তারপরে বাড়ির থেকে বেরোনোর পর দেখাবো। এখন 7:30 বাজে, এক্ষুনি আমি প্যাকিং শেষ হয়েছে। টাটা। এখন আমরা টোটো করে কাকিনাড়া স্টেশনের দিকে যাচ্ছি। এই যে এই রাস্তাটা আছে। এখন আমরা রয়েছি শিয়ালদায়। আমরা নেমেছি এখানে 11টার সময়। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:50। এখনও বলেনি ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে। যে বোর্ডে এই 3টে ট্রেনের নাম এখন দেখাচ্ছে। এটা আমাদের ট্রেন ঢুকছে। ট্রেনটার নাম হচ্ছে শিয়ালদা মালতী পাটপুর পুজো স্পেশাল। এটা স্পেশাল ট্রেন দিয়েছে এখন। আর আমাদের কোচের নাম্বারটা হচ্ছে B9। এখন আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B9 আর আমাদের সিট নাম্বার 42, 43, 45, 46। মিডল আপার দুদিকে। এখন কোথায় যাচ্ছিস বল? ভুবনেশ্বর। এখন আমরা নেমে গেছি ভুবনেশ্বর স্টেশনে। আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা মতো লেট ছিল। ঢোকার টাইম 7:50 ছিল, ওটা ঢুকেছে 9:10 এরকম নাগাদ। আর এখন আমরা সবাই অটো করে যাচ্ছি হোটেলের দিকে। হচ্ছে আমাদের হোটেল, হোটেল পাটেল ইন, ভুবনেশ্বরের হোটেল এটা। এটা হচ্ছে আমাদের রুমটা। এখন ভেতরে ঢুকে দেখাতে পারছি না, এখন ছড়ানো হয়ে গেছে বড্ড। এখন আমরা বুঝতে পারছি না কোথায় যাব প্রথমে। এখন লিঙ্গরাজ টেম্পল খোলা আছে, মুক্তেশ্বর টেম্পল খোলা আছে। যে কোনো একটায় প্রথমে যাব, তারপরে খাওয়া দাওয়া করে আবার পরেরটায় যাব। আর এখানে একদম সামনে রামকৃষ্ণ মঠ মিশন, ওটা এখন মনে হয় দুপুরবেলার দিকে বন্ধ, তো ওটাই বিকেলবেলার দিকে যাব। এখন সব চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বেরোচ্ছি লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পল, এই যে পেছন দিকে মন্দিরটা। আমাদের এখন ভেতরে দর্শন করা হয়ে গেছে। এখন আমরা সামনে দেখছি কোথাও খাবার জায়গা আছে। এখন আমরা এসছি আনন্দ বাসুদেবা টেম্পলে। এখানে মন্দিরের ভেতরে মানে মূর্তির একদম সামনে তো ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নয়, কিন্তু মন্দির এমনি ক্যাম্পাসে অ্যালাউ। এর আমরা গেছিলাম লিঙ্গরাজ টেম্পলে, একদমই কাছে, মানে জাস্ট একটা পরের গলিটা দিয়ে ঢুকেই এই মন্দিরটা। লিঙ্গরাজ টেম্পলে একদম কোনো মন্দির চত্বরে কোনো জায়গাতেই ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ না। এখানে এরকম না, এখানে শুধু মূর্তির সামনে অ্যালাউ না। মন্দিরে এরকম প্রসাদ খাওয়ার জায়গা রয়েছে। এখানে প্রচুর প্রচুর লোকে বসে প্রসাদ খাচ্ছে। থেকে সবাই মিলে ডাবের জল খেলাম। এরপরে আমরা এরা সোজা রাস্তাটা দিয়ে গুগল ম্যাপ দেখতে দেখতে মুক্তেশ্বর মন্দিরের দিকে যাব। এখান থেকে দেখাচ্ছে 8 মিনিট, দেখা যাক ওখানে গিয়ে আবার দেখাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে 300 মিটার 4 মিনিট লাগবে। এখন আমরা এসেছি মুক্তেশ্বরম টেম্পলে। এই টেম্পলটায় আসার পথে আমরা আর একটা মন্দিরও এরকমই ছিল। আসলে এখানকার সব মন্দিরগুলো দেখতে মোটামুটি একই রকমের। এটা আমরা এসেছি মুক্তেশ্বর মন্দিরের একদম লাগোই আর একটা মন্দির। এটার নাম কি মন্দিরটা? কেদার গৌরী মন্দির। এটা মন্দিরের ভেতরটা। এখানটা খুব সুন্দর ছবিগুলো এদিকে মন্দিরে। বজরংবলীর মন্দির। মন্দিরের ভেতরটা একটুখানি বসছিলাম। ভেতরটা তবু অনেক ঠান্ডা, বাইরেটা প্রচন্ড গরম। দুপুরবেলা লাঞ্চ করতে এসেছিলাম এই দোকানটাতে, তারপর ছবি তোলা হয়নি তাড়াহুড়োতে, এত খিদে পেয়ে গেছিলো। তারপরে এইটা হচ্ছে পাশের দোকান, এখানে মিষ্টি, তারপরে চানাচুর, নিমকি সব।
তারপর এখন আমরা অটো ধরে আমরা আবার হোটেলের দিকে যাব। তো ওখান থেকে এখন আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা এসেছি ভুবনেশ্বরের রামকৃষ্ণ মিশনে। এই যে পেছনের এইটা হচ্ছে মেন মন্দিরটার সিঁড়ি, এইদিকে হচ্ছে সিঁড়ি। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে গিয়ে ওপরে মেন মন্দিরটায় যেতে হয়। তো ভুবনেশ্বরের এই রামকৃষ্ণ মিশন থেকে আমাদের হোটেলটা খুবই কাছে, এই উল্টো দিকে গলিটা দিয়ে ঢুকেই আমাদের হোটেলটা। এবার আমরা এখন হোটেলে যাব নাকি মিউজিয়ামটা 5টার সময় বন্ধ হয়ে যায়। আর বাকি এখানে যা যা মন্দিরের বেশি আর খুব একটা কিছু দেখার নেই। মন্দির যেগুলো দেখালাম আর রামকৃষ্ণ মিশন আর একটা মিউজিয়াম আছে, কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় 5টার সময়। এখন কটা বাজে? এখন ওরকমই 5টাই বাজে প্রায়। এই দিকটা হচ্ছে রামকৃষ্ণ মিশনারি বুক স্টল, ভাই আর বাবা গেছে ওখানে বই দেখতে। আর এই দিকটা হচ্ছে মিশনের ভেতরের দিকে যাওয়ার রাস্তাটা, আর এই উল্টো দিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে গিয়ে উল্টো দিকের গলিটা দিয়ে ঢুকলে আমাদের হোটেলটা। ব্যাস, আজকের ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।